চিন্তা, ওরা আবার নবীর নূহ আলাইহিস সালামের জামানার লোক কি বাট পারেছিল যে একটা 950 বছর নবী দাওয়াত দিচ্ছে, মাত্র 40 জন ঈমান আনছে। ওরা কি বদমাইশা ছিল রে, কথা কয় না পারে। শেষ পর্যন্ত মনের দুঃখে বিগারে নূহ আলাইহিস সালাম কছে, আল্লাহ এই জাতি আমার দরকার নেই, একবারে শেষ করে দাও। তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। কিস্তি বানাচ্ছে, বানানোর পর দেখা গেল ওরাই পায়খানা করে কিস্তি ভরাচ্ছে। ওরা আবার নবীর কাছে দরখাস্ত করছে, তুমি কি দিয়ে চলবে এই মরুভূমির মধ্যে? কয় না, আল্লাহ আছে। আল্লাহ তখন নূহ আলাইহিস সালাম কাছে, তুমি মন খারাপ করো না, যারাই ভরে ফেলতেছে পায়খানা করে ওর কুরুক দিয়ে সাফ করে নেবো। কারণ এখন তো আলকাতরা নেই, গাবের গাছ নেই, তোর তক্তা দেই ফাইটা মরুভূমিতে কতদিন থাকবি তুই জানিস? তুই হাগিছে লোক করে থাক। কয়েকদিন পর তখন ওরা পায়খানাকে সব ভরে গেছে, তখন একটা কানা লোক নিয়ে এসে, কানা লোক করছে, তোরা সবাই নুহুর পায়খানা কিস্তিত পায়খানা করে তোরা স্বর্গত গেলু, তাহলে আমি অন্ধ দেখে আমার একটা শখ হয় না স্বর্গত যাওয়ার? উনি আবার হাত ধরে নিয়ে একজন নিয়ে চলে গেছে, নিয়ে মাথা কাটো দই কান্দাত বসে থুয়ে পায়খানা করতে করতে একটা পাও সরাতে, কানা মানুষ তো গুড়ে তো সামান্য 4-5 ইঞ্চি ওষার, ওটি থেকে ধুপপুত করে মধ্যে পড়ে যা কিছু খাসে ঢুকি মারে উঠে চোখ খালিঙ্গে ডলিছে, অন্ধ কুষ্ঠ রোগের ব্যারাম, চোখ ভালো হয়ে গেছে, গাও থেকে হাঁসর দিয়েছে, খালি টল টলে একটা গুদির দিয়ে গাও দিয়ে বাড়িতে গেছে, বউ চিনবার পারেনি। এই তুই কে ঝাঁটা দেবে বাড়ি? তখন করছে হাদিসে এসেছে যে ওই লোকের এই বাম হাতত কিনি লোকের একটা কালো দাগ আছিল, ওই দাগ দেখে চিনবার পাশে যে এই যে আমি কোনো তোর স্বামীতে কাকা এই ঘটনা, নূর কিস্তির যা পায়খানা খাসি গাওত মাগিছে, আমার এই অবস্থা আল্লাহ ভালো করে দিচ্ছে। ওই না দেখে ঝিনাই দেওয়ার পানি আনবার লাগিয়েছিল, তারপর টাকুরার কেদারে গাছের পানি, হ্যাঁ কথা কোন টাকা এগুলা পানি দেখে কুন্দু গ্রামের এক পুকুরের পানি আনবার লাগিয়েছিল। ওই টাকা খরচ করে যা পয়লা দিন কষে, ভাই একটু চাপে আসেন, একটু চাপে আসেন, একটু চাপে আসেন, লা ইলাহা, ভাই একটু যাবেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা রাসূলুল্লাহ। এখন একের ওরা বালতি পাল্লা বোতল এগুলো নিয়ে এসে ধুয়ে মোটে একের যাই পায়নি, পরে মল পায়খানা তখন পায়নি, ওই পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে হাসিয়ে নিয়ে চলে গেছে, দেখে দেখে কাঠ খালি কালি হয়ে গেছে। তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম করছে, তুমি যে মন খারাপ করছিলে এই মরুভূমিতে তক্তা ফাটে গেলে তুমি ভেজা ফেললে হেনে পানি নেট কর্নরে খালি কালি হয়ে গেছে। যারাই পায়খানা করলো তারাই খালো, কথা ঠিক কিনা? তাহলে এমনি করে নূহ আলাইহিস সালামের পর নমরুদ আসলো পৃথিবীতে, পুরো পৃথিবীর বাদশা। 4 জন বাচ্চা ছিল পৃথিবীতে, 2 জন ইমানদার, 2 জন কাফের। একজন নমরুদ বক্তে নসর, 2 জন কাফের, আর একজন বাদশা সুলাইমান, একজন জুলকারনাইন। এই ইতিহাসগুলো জানা লাগবে। আল্লাহ 4 জন মানুষের শাসন পুরা পৃথিবী দেখাইছেন। এখন নমরুদ যখন সারা পৃথিবীর বাদশা, আমাকে তো এগুলা 56,000 বর্গ মাইলের বাদশা, আর পৃথিবীর সূর্য অস্ত উদয়ের থেকে বাদশা নমরুদ। এই নমরুদের সময় ইব্রাহিমের বাপ বিয়ে করেছে, ওর মায়ের কাছে সুবের দেয়নি যে না ওই ঠাকুর কছে যে ইব্রাহিম নামে একটা সন্তান জন্মিবি, এই আজর হবি তার বাপ, তে আজর তোমার বাড়ি, তুমি আবার মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার, ওই কারিগর, ওই তো ওকে একটা বিয়ে দেওয়ার পর নমরুদ জানবার পাশে সেই দিন থেকে অগলে আটকে হতে তোর বইয়ের কাছে যাওয়া যাবে না, তাহলে কোনো ইব্রাহিম আসবি। অথচ আল্লাহর কুদরত বিরাট ঘটনা আমি শিখলাম, কোরআনে আছে, আমি আর বলবো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ফেলে দিয়েছে, 40 দিন আগুনের মধ্যে লেটা পেরে বসে আছে। আল্লাহু আকবার। ওই নমরুদের প্রাণ কি যে ইব্রাহিম যদি আসে পৃথিবীর, তাহলে তো আমার ধর্ম থাকবে না, নমরুদের ওই আল্লাহর ধর্ম বিজয় লাভ করবো। অতএব এক আগুনের দিয়ে পুড়ে শেষ করা লাগবে। এখন আগুনের দেশে 40 দিনে পোড়া তো দূরের কথা, ওর গায়ের একটা পশম পড়েনি, আগুনের উপর কারফিউ দিয়ে দিয়েছে কে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাদা হয়ে যাও। 40 দিন যখন পড়েনি, নমরুদ বাড়িতে বাইরে এসে করছে, কেরে আগুন, 60 বছর তো পূজা করছি, তুই দুনিয়া পুরিস এক পুরিস না গা, তোর কি দায়িকা শক্তি কমে গেছে? তখন আগুনের জবান খুলে গেছে। আগুন করছে, নমরুদ আমার দায়িকা শক্তি কমিছে কি বাড়িছে তুই তো দেখিস নি,
তুই ইব্রাহিমক তুলে দে, তুই আনা নামে আল্লাহু আকবার করলেন না কা? আল্লাহু আকবার। খালি বলছে তুই আমার এই ওই ইব্রাহিমক তুলে দিয়ে তুই আনা নাম। পেঁয়াজ আর রসুনের চোষা তো কি গতিতে পড়ে, তার চেয়ে 100 ডিগ্রি বেশি গতিতে তুক ছাই করে ফেলে দেবো। আল্লাহু আকবার। রাসূল হাদিস শরীফ পরবর্তীতে বলেছেন, ওই দিন নমরুদের মেয়ে ছিল দোতলার উপরে, ওই আগুনের বক্তব্য শুনে তখনই ওর বিটি ঈমান এনেছে ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মাদের এই নূর কথা দাওয়াত এই মক্কাতেই শেষ করে দেবো, কিন্তু পারিছে? মদিনায় চলে গেছে। মদিনায় হাজার হাজার মানুষ আনসারেরা রসুলকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে। কথা ঠিক কিনা? এই যে আমরা তলবিয়া পাঠ করি মিলাদের পর, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। কি মোহব্বত নিয়ে আমরা পড়ি, কি কথা ঠিক কিনা? কিন্তু এটা এখনো মদিনার আনসারেরা রসুল যেদিন মক্কার থেকে হিজরত করে যায় এই দিন এই তলবিয়া পাঠ করছে। সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে, কিন্তু নবীর কাম যারা করে তারপর বুকের সাথে জড়িয়ে ধরে না। নবীর বিরুদ্ধে কাম যারা করে তারপর দই খিলে, হ্যাঁ কথা কন না কা? তার সাথে কত মিতালি বন্ধুত্ব, অথচ নবীর কাজ করলে কয় না উই আবার কি, কথা কন না কা? হ্যাঁ কথা কন। তাহলে আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের এই দাওয়াতকে, এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া, কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত, আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সর্বদরে। কোন আল্লাহ। সারা পৃথিবীতে রসুলের এমন কোনো সেকেন্ড নাই, ক্ষণ নাই, মিনিট নাই যে সেখানে আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয়। পৃথিবীতে আপনারা ইতিহাস পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, হযরত থেকে শুরু করে সারা পৃথিবীতে 1 সেকেন্ডও আযান ইকামত বন্ধ থাকে না। তাহলে আপনি কেমন করে বুঝলেন রসুলের আপনি আওয়াজ বন্ধ করবেন? রসুলের উত্তরসূরি হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। আমরা এই বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম, পৃথিবীর 60 বছর যিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন। তাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নম্বর মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই। সারা পৃথিবীতে, সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাঈদীর কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কে? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাঈদীর কথা বলি আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো, যে মুখের ফুৎকার দিয়ে এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি,
কতক্ষণ টাকা আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না, আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি খেটে খাওয়া ধনী গরিব হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন, 5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি। মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় যেতে, কারণ আমরা 18টা 10টা 20টা করে নমিনি দিই। তাও কোনটি দেয় বা টেলাওয়া ছিল আসন যিনি যিনি হবার পারবে না সেটি আমাকে রোগ দেয়, কারণ আমরা তো পালা বেটা। কতক্ষণ টাকা এখন ওই হচ্ছে কি, একটা মানুষের একটা গাভী আছে আর একটা 3 বিঘা জমি আছে। এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই না অবধ। বড় ভাই করছে ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখানি থাকে কি ভিউ ভাও বাইটেলি লাও, তখন ওই 1.5 বিয়ে করে বাইটেলেছে। নেওয়ার পর করছে গাভীটা কি করবে, করছে গাভীও বাইটে নেবো। তখন বড় ভাই করছে ভাই এক কাজ কর, আমি গাভী যদি বাইটেলিস তাহলে আমাকে পেছন সাইড দেওয়া লাগবে। বড় ভাই চালাক, ওই পেছন সাইড লেছে, আর এই ছোট ভাইকে অবদক দিয়েছে সামনের সাইড দিয়ে কষে দেখে কত ভাই শোন, তুই আমার লিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকে রাখা লাগবে। তো কী কর্ম করছে, তুই যদি গরু খিলাস বুঝু তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সিস্টেম আছে দেখবেন, আপনাদের সমাজে আছে, যার কেটে স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয়। এই কথা কর না কেন, চালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো। এখন এই চালাক বউ ওই পায়ের পাকুই দেখে কষে, তোমার কি মাথা ঠিক আছে, তুমি গরু ঘাস কেটে খিলেও ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে ওই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে ভাই গরু যেহেতু বাঁটে লিছু তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে বিক্রি করে আমি হাট বাজার করে খাবো। তখন ওর মাথা ঘুরে গেছে, করছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে না আমি দুধ নেবো, অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয় ওই কারু উপদেশ মানে না। হ্যাঁ কথা টাকা ওই কারু উপদেশ মানবে না। এখন কথা না ভাই আমার কথা তুমি মধ্যে কাটিয়ে দাও। তো এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, বেগুনওয়ালা, কপিওয়ালা, ইজি বাইকওয়ালা, হটবটিওয়ালা, লসিমনওয়ালা, তারপর এই সিএনজিওয়ালা, এরা যারা গরিব মানুষ খাইতে খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না। হ্যাঁ কথা বলে না, এরা কোনো ভোট দেয় না, খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা, ওরাই ঢাকা লিয়ে যা, ওরাই ওরকে মুখত আমরা ঘাস তুলে দিছি। কতক্ষণে গা ওরকে মুখত ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা লিয়ে দেয়, ওরকেরে বেতন বাড়াবি, ওরকেরে সুযোগ সুবিধা, ওরকেরে সব, কথা ঠিক কিনা? গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায় ধরা পড়ছে। হ্যাঁ কথা কন না। আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাতাম। হ্যাঁ কথা কন না। আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, টিউনিশিয়া হারাছে। কথা কন না। অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না। কথা কন না। সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষকক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষকক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারের টাকা 4 বার দিত। হ্যাঁ কথা কন না। আমাকে দিয়ে কাঁদো ভেটালিয়া রেজেক উৎপন্ন করে আমাদের উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিয়েছে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। যে ঢাকা বগুড়া যেগুলো এসি আছে সেগুলো করছো। হ্যাঁ কথা কন না। ওটি শরম ধরে, যত দাবি, যত বিচার আইন, খালি গরিবের উপর, কথা ঠিক কিনা? এইবার আগামী নির্বাচনে আমরা
গায়ে ভাগ করে লিবার চাচ্ছি। হ্যাঁ কতক্ষণ এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি। সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টে করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে। আমরা একসাথে যমুনা নদীর ভিতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধর্মী দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি না। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করো, বাপের এনে মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাত আর বিএনপির কিছু লোকেরা মিটিং করলি কয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলা মানুষ বলছে আয় ধরে লে যাক, আগে বড় দায় আয় ধরে লে যাক। কতক্ষণ টাকা আমিয়া? তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলা আর হামলা চাপু হয় না, ক্ষমতায় গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না। জীবন যেতে পারে, রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব, তবুও বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব। আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই, তবলিগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, আপনি জুব্বা গাঁত দেন আপত্তি নাই, কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। হ্যাঁ কথা কন না, কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে। কয়টা? এটা তো আমাকে কোনোদিন কোনো সরকার কয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নম্বর খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর হলো বস্ত্র, 4র্থ নম্বর শিক্ষা, 5ম চিকিৎসা।